নমস্কার বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকে একটা দারুণ রেসিপি বানাবো। তো এখন কাঁঠালের সিজন, তো বাজারে প্রচুর এঁচড় উঠেছে। তো এই এঁচড় দিয়েই আপনাদের একটা দারুণ রেসিপি দেখাবো। তো এঁচড়টা একেবারেই পুরো মাংসের মতনই হবে। এই এঁচড়কে কিন্তু অনেকে আবার গাছ পাঠাও বলে থাকে। তো চলুন তাহলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখানে 1 কেজি ওজনের একটা এঁচড় নিয়ে এসেছি। সেই এঁচড়টাকে কেটে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এছাড়া আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে, পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এছাড়া অন্যান্য উপকরণও আমাদের সাথে আছে। তো চলুন তাহলে শুরু করি। তো সবার আগে কিন্তু আমরা এঁচড়টাকে ভেজে নেবো ও আলুটাকেও ভেজে নেবো। তো এঁচড়টা ভাজার আগে আমরা এঁচড়ের মশলাটাকেও তৈরি করি। তো সবার আগে কিন্তু আমি একটা তেজপাতা নিয়ে নিলাম, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ, জিরে, ধনে ও কয়েকটা গোলমরিচ। তো এগুলোকে কিন্তু আমরা এখন হালকা একটু ভেজে গুঁড়ো করে নেব। তো এখন তাহলে আমরা কিন্তু মশলাটাকে ভেজে গুঁড়ো করে নেব। এখন আমি মশলাটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আলু ও এঁচড়টাকে ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম। তো আমাদের তেলটা গরম হয়ে এলেই কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আমাদের তেল কিন্তু গরম হয়ে এসেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুটাকে আমি একটু হালকা করে একটু লবণ ও একটু হলুদ দিয়ে দেবো। তো আমাদের আলুটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। তো আমি কিন্তু এই একই তেলে এঁচড়টাকেও ভেজে নেব। তো এই মুহূর্তে আমি এঁচড়টাকে একটু নুন ও হলুদ দিয়ে দেবো। তো আমাদের এঁচড়টা কিন্তু ভাজা হয়ে এসেছে, এখন আমরা এঁচড়টা তুলে নেব। তো এই তেলেই কিন্তু আমি আর একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তো আমাদের মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি একটা বড় সাইজের কোচানো টমেটো দিয়ে দেবো। আমাদের টমেটোটা যাতে ভালোভাবে গলে আসে সেই কারণে আমি একটু লবণ ছড়িয়ে দেবো।
গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো আমরা যে প্রথমে একটা স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম, সেই মশলাটাও 1 চামচ আমি এতে দিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু আমি একটু ফাটানো টক দই দিয়ে দেবো। তো টক দইটা দিলে গ্রেভির স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। এখন আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। ভেজে রাখা এঁচড়গুলোকেও আমি এখন দিয়ে দিচ্ছি। তো আমাদের এঁচড়টা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এঁচড়টাতে একটু জল দিয়ে দেবো। তো এখন তাহলে আমরা স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। তো এখন তাহলে আমাদের এই তরকারিটাকে কিন্তু আমরা 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমাদের এঁচড় কিন্তু প্রায় রেডি। তো এখন আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে তারপর আমরা গ্যাসটাকে অফ করে দেব। তো বন্ধুরা, আমাদের এঁচড়ের তরকারি কিন্তু একদম রেডি। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, একদম মাংসের মতো। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।